আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের স্বার্থে গণভোটে হ্যাঁ ভোট দেন, অনুরোধ জামাত আমিরের। এদিকে দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ, বলেছেন মির্জা ফখরুল। জানাবো, জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে, বলেছেন চরমোনাই পীর। অন্যদিকে হ্যাঁ ভোটের প্রচারে অন্তর্বর্তী সরকার, গণভোটে হ্যাঁ ভোটে সিল মারতে ফটোকার্ড প্রকাশ। বিজয় আমাদের হয়েই গেছে, 12 ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা, বললেন নুরুল হক নূর। এদিকে কাদের সিদ্দিকীর অবস্থান বিএনপির বিরুদ্ধে নয়, আজম খানের বিরুদ্ধে। সবশেষ জানাবো, নির্বাচনী জনসভা কমপক্ষে 24 ঘণ্টা আগে জানাতে হবে পুলিশকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। দেশের স্বার্থে গণভোটে হ্যাঁ ভোট দেন, অনুরোধ জামাত আমিরের। বাংলাদেশ জামাত ইসলামী দেশের নারীদের নিরাপত্তার ব্যাপারে মনোযোগী বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আমরা মা বোনদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত অ্যাটেন্টিভ এবং আমরা বিশ্বাস করি যে মা বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েস করবে। এর লক্ষণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এ সময় জামায়াতের প্রচারণার সময় বিভিন্ন জায়গায় নারীরা বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করেছেন জামাত আমির। সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাপসের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জামাত আমির দেশবাসীকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, আমরা আবারও বলি, আমরা সংস্কারের পক্ষে, অতএব আমরা হ্যাঁ ভোটের পক্ষে। আমরা জানি দেশবাসী সংস্কার চায়, তাদেরকে আমরা অনুরোধ করব, দলীয় ভোট আপনি যাকে খুশি দেবেন, তবে দেশের স্বার্থে আপনি গণভোটে হ্যাঁ ভোট দেন। জামাত আমির বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে। জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে। আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এবং তারা দেশকে নিরাপদ করার জন্য, দুর্নীতি মুক্ত করার জন্য, সুশাসন কায়েমের জন্য। দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ, বলেছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি নেই। সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। আমরা খুব উদ্বিগ্ন, এটি সরকারের ব্যর্থতা। সোমবার 12 জানুয়ারি সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে। ভারতে বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, ক্রিকেটের ব্যাপারে রাজনীতি জড়িত আছে, দেশের সম্মান জড়িত আছে। ক্রিকেটকে অপমান করা মানে দেশকে অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত। তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতের সঙ্গে মিউচুয়াল সম্পর্কের মাধ্যমে এসব সমাধান করা হবে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গান আলীসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে, বলেছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে। এটি হতাশাজনক। জুলাই সনদের পক্ষে যদি বিপুল জনসমর্থন প্রদর্শিত না হয়, তবে অন্তর্বর্তী সরকার এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহ সবকিছুই প্রশ্নের মুখে পড়বে। রোববার 11 জানুয়ারি রাতে ইসলামী আন্দোলনের মিডিয়া সেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন। চরমোনাই পীর বলেন, আমরা বারংবার বলেছিলাম, গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা করে আয়োজন করুন। এই জাতীয় নির্বাচন সহ সবকিছুই 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান ও জুলাই সনদের বরাতেই বৈধ হয়েছে। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন করলে জুলাই সনদের আলোচনাই আড়ালে চলে যাবে। তিনি আরও বলেন, আমাদের সেই দাবিকে উপেক্ষা করার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। তাই জুলাই সনদের আলোচনা জারি রাখা গুরুত্বপূর্ণ। চরমোনাই পীর বলেন, 24 জুলাইয়ে জনগণ কেবল নির্বাচনের জন্য জীবন দেয়নি, বরং একটি মহৎ উদ্দেশ্যের জন্য রাজপথে লড়াই করেছে। জুলাই সনদের সেই প্রত্যাশা পুরোপুরি না হলেও অনেকাংশে প্রতিফলিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সহ দেশের পুনর্গঠনের সুবর্ণ সুযোগ আসলেই 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে।
ওই সময়ের শিক্ষার্থী ও জনগণ রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে, যা আমাদের ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি দিয়েছে। পীর বলেন, ফ্যাসিবাদী আইন, রীতি ও সংস্কৃতি এখনও বিদ্যমান। দেশ থেকে স্থায়ীভাবে ফ্যাসিবাদ দূর করতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে হবে। তিনি দেশের সব রাজনৈতিক দল, প্রার্থী ও সরকারের প্রতি আহ্বান জানান জুলাই সনদের পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে। চরমোনাই পীর উল্লেখ করেন, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য জননিরাপত্তা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে এখনও উদ্বেগ বিদ্যমান। সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ ভোটের প্রচারে অন্তর্বর্তী সরকার। গণভোটে হ্যাঁ ভোটে সিল মারতে ফটোকার্ড প্রকাশ। জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের জন্য যে গণভোট হতে যাচ্ছে, তাতে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারই প্রচার চালাবে। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সব মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের মাধ্যমে প্রচার শুরুও হয়েছে। প্রচার জোরদারে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় নানা কর্মসূচি নেওয়া হয়েছে। গণভোটে হ্যাঁ ভোটে সিল মারার জন্য উৎসাহ দিতে সরকার প্রচারণার অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ডও প্রকাশ করেছে। গণভোট ঘিরে সরকারের এই অবস্থান নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, গণভোটে সরকার একটি অংশ। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য থাকায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বরাত দিয়ে তার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকার নিজেই হ্যাঁ ভোটের জন্য প্রচার চালাবে। এক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। গতকাল রোববার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে ও সচেতনতা তৈরি করবে। সরকার এ বিষয়ে টপ লিগ্যাল এক্সপার্টদের কাছ থেকে মতামত নিয়েছে। তারা লিখিতভাবে সরকারকে জানিয়েছে যে সরকার চাইলে প্রচার চালাতে পারে। এ বিষয়ে কোনো আইনগত বাধা নেই। গণভোটে হ্যাঁ এর পক্ষে সিল মারার জন্য উৎসাহ দিতে ফটোকার্ড প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বিজয় আমাদের হয়েই গেছে, 12 ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা, বলেছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমরা বলতে পারি বিজয় আমাদের হয়েই গেছে, 12 ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে। রোববার 11 জানুয়ারি রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি গ্রামে হজরত গেদু শাহ চিস্তি রহমতুল্লাহ এর ৪৯তম বাৎসরিক ওরস মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দশমিনা ও গলাচিপা আসনের প্রার্থী নুরুল হক নূর বলেন, আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের নিয়েই কাজ করতে চাই। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণ অধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামায়াত সহ সব রাজনৈতিক ও ইসলামী দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, দশমিনা ও গলাচিপা উপজেলাকে আমি একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই। এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে অংশ নেওয়া আমাদের সংস্কৃতি ও বৈচিত্র্যের অংশ। গণতান্ত্রিক অধিকার প্রসঙ্গে নূর বলেন, প্রত্যেক মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। কাউকে গায়ের জোরে বাধা দেওয়া, হামলা চালানো কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার রাজনীতি আমরা করি না। কাদের সিদ্দিকীর অবস্থান বিএনপির বিরুদ্ধে নয়, আজম খানের বিরুদ্ধে। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আসন্ন নির্বাচনে টাঙ্গাইল ৮ আসনে তাঁর ও তাদের দলের অবস্থান বিএনপির বিরুদ্ধে নয়, এটা বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ আজম খানের বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় টাঙ্গাইল শহরের কবি নজরুল সরণিতে নিজ বাসভবন সোনার বাংলায় কাদের সিদ্দিকী প্রথম আলোকে একথা বলেন। কৃষক শ্রমিক জনতা লীগ এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না, তবে কাদের সিদ্দিকী তার নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৮ সখীপুর বাসাইল আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সমর্থন দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে। আবার টাঙ্গাইল ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকেও তিনি সমর্থন জানিয়েছেন। কাদের সিদ্দিকী প্রথম আলোকে বলেন, এবার নির্বাচনে বেশিরভাগ ভোটার সাধারণ মানুষ ভোটদান থেকে বঞ্চিত হচ্ছেন। আওয়ামী লীগ একটা মস্ত বড় দল। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগের কর্মকর্তারা অন্যায়
অন্যায় করতে পারেন সেজন্য তাদের শাস্তি হতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারবে না, রাজনীতিতে অংশ নিতে পারবে না, এ ধরনের কোনো সিদ্ধান্ত অগণতান্ত্রিক, মানুষের অধিকার বিরোধী। সেজন্য কৃষক শ্রমিক জনতা লীগ এবার ভোটে অংশগ্রহণ করেনি। ভোটে অংশগ্রহণ না করার পরও তার নিজ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অবস্থান এবং স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, যেহেতু ওখানে আমাদের দলের জন্ম, সেহেতু একটা খেলা হলে অন্তত খেলা দেখতে যেতে হয়। আমরা সেই খেলা দেখতে গেলাম। টাঙ্গাইল ৮ আসনে বিএনপি প্রার্থী আহমেদ আজম খানের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রসঙ্গে বলেন, এই আহমেদ আজম খানকে নিয়ে যে ইলেকশনটা, এটা পরিষ্কার বলা যায় না যে সরাসরি বিএনপির বিরুদ্ধে, অনেকটা আহমেদ আজমেরই বিরুদ্ধে। তিনি একজন অরাজনৈতিক মানুষ। তিনি আমাদের কাছে এসেছিলেন, খুবই সুন্দর কথা বলেছেন, উনি খুব গুছিয়ে কথা বলার চেষ্টা করেন বলেছেন। আমি তাকে বলেছিলাম যে আমি কর্মীদের কাছে জিজ্ঞাসা করে নিই, তারপর দেখা যাক কি বলা যায়। কাদের সিদ্দিকী বলেন, উনি অর্থাৎ আহমেদ আজম খান বহু মানুষকে জেলখানায় ঢুকিয়েছেন, আবার সেখান থেকে ছাড়িয়ে এনে তার পক্ষে নেওয়ার চেষ্টা করেছেন। কালকেও দেখলাম ওরকম। এইখানে সবচেয়ে বড় কথা হলো উনি কথা দিয়ে কথা রাখেন না। দ্বিতীয়ত, উনি মুক্তিযোদ্ধা নন, তারপরও উনি নিজেকে মুক্তিযোদ্ধা বলছেন। নির্বাচনী জনসভা কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জানাতে হবে পুলিশকে। প্রার্থীকে নির্বাচনী জনসভার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। নির্বাচনী আচরণবিধিতে এ তথ্য বলা হয়েছে। সোমবার ১২ জানুয়ারি তথ্য অধিদপ্তর থেকে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। নির্বাচনী আচরণবিধি কি করা যাবে কি যাবে না শীর্ষক প্রচারণা চালাচ্ছে তথ্য অধিদপ্তর। অধিদপ্তরের আরেক প্রচারণায় বলা হয়, কোনো ব্যক্তি কোনো নির্বাচনী এলাকার কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য একক কোনো জনসভায় একই সঙ্গে ৩টির অধিক মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন না। সাধারণ প্রচারণার ক্ষেত্রে মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।